মিটফোটের ঘটনায় সত্য তথ্য উদ্ঘাটন করে তাদেরকে ধরুন। বন্ধুরা, একটা প্রশ্ন, একটা বড় ধরনের প্রশ্ন, যে বুধবারের দিন ঘটনা ভাইরাল হলো কি করে শুক্রবারে? এটা কারা ধারণ করেছেন? এটা কারা এই কাজ করছেন? এটা নিশ্চয়ই রাষ্ট্রের অত্যন্ত গভীরে অথবা এমন ব্যক্তিরা করছেন যাদের সাথে আন্তর্জাতিক কোনো শক্তির সম্পর্ক রয়েছে। 5ই আগস্টের পর একটি ইসলামী দলের নেতা বলেছেন, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিব, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করব। আমরা কি সেইটার কি আলামত দেখছি? না, আমরা জানি ওদের কাছে অনেক টাকা আছে, পয়সা আছে। আপনারা কোথায় কি করছেন এইটা তো অজানা থাকবে না। যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম বলেছে, যাদেরকে ওখানে উন্মত্ত ভাবে সেখানে যে হৃদয় বিদারক ঘটনা, যে নির্মম ভাবে সাগরকে হত্যা করা হলো, ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তাদের অনেকের নাম আপনার মামলায় এজাহারের মধ্যে নেই, তাদের নামে আসামি করা হয়নি। বিষয়টা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিষয়টা তো অত্যন্ত গভীর। এদেশের বিশাল ইসলামী জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী একটা বিরাট সমর্থন বিএনপির প্রতি, কারণ বিএনপির ওই যে আগেই বললাম তাদের যে অবদান, এইটিকে খণ্ডিত করার জন্য একটি আন্তর্জাতিক চক্রান্ত তো রয়েছে। সেইখানে পা দিয়েছেন দুই একটি ইসলামী দল। এর মধ্যে একটা ইসলামী দল আমরা জানি যারা যুগ যুগ ধরে এরা আওয়ামী লীগ পন্থী, এরা পার্শ্ববর্তী দেশের পন্থী, তারাই সবচেয়ে সত্যি।